ভাইয়া, বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। হাই আল্লাহ, আজকাল দেখছি কাউয়ারও বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। কুত্তা, আমি সিরিয়াস। সত্যিই তো। হুম। কিছুক্ষণ নীরবতা, কেউ কথা বলছে না। কয়েক সেকেন্ড পর, ওপস রে, কয়েকদিন হলো বিয়ে খাই না, এখন তোর বিয়ে খাওয়া হবে। আহা, খুবই আনন্দ হচ্ছে ভাই। ওই, গত সপ্তাহে না রিক্তা আপুর বিয়ে খাইলি? আরে ওটা তো আপুর বিয়ে, কোনো কাউয়ার বিয়ে তো গত 1 বছর ধরেই খাইনি। ওই, আমি কাউয়া। গত 20 বছর ধরে আয়না দেখছিস, এখনো বুঝিসনি যে তুই কাউয়ার জেরস কপি। তুই কিন্তু আমাকে রাগাচ্ছিস। আচ্ছা বাদ দে, কার্ড আনছিস? কিসের কার্ড? বিয়ের কার্ড। আমাকে দাওয়াত দিবি না? ভাই, আমি তোকে দাওয়াত দিতে আসিনি, তোর কাছে সাহায্য চাইতে এসেছি। মাফ কর ভাই, আমি আপাতত নিজে ফকির, অন্য ফকিরকে সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই। শালা, আমি তোর কাছে ভিক্ষা চাইনি, একটু সাহায্য চাইছি। আচ্ছা ঠিক আছে, বল কিভাবে তোকে সাহায্য করব। আমি এখন বিয়ে করতে পারবো না, কিন্তু আব্বু আমার কথা শুনছে না। তুই একটু আব্বুর সাথে কথা বল না, আব্বু তোর কথা শুনবে। না, আমি এরকম নাফরমানি কাজ করতে পারবো না। এখানে নাফরমানের কি আছে? এখন যদি আমি তোর বিয়ে না দেওয়ার জন্য আঙ্কেলকে বলি, তাহলে আমার একটা দাওয়াত নষ্ট হবে। আমি এ কাজ কিছুতে করতে পারবো না ভাই। প্লিজ ভাই, একটু বোঝার চেষ্টা কর। তুই ছাড়া অন্য কেউ আমাকে হেল্প করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বল? তোর বিয়ের খাওন আজই খাওয়াইতে হবে। এখন তুই আমাকে লাঞ্চ করাবি। এই, বিকেলবেলা কেউ লাঞ্চ করে? আমি করি। আচ্ছা ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আঙ্কেল, ভালোই আছি। আপনি? আলহামদুলিল্লাহ। অনন্যার নাকি বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ বাবা, আগামী সপ্তাহে বিয়ে। বলেন কি, এত দূর এগিয়েছেন? আসলে বলতে কি, ভালো ছেলে হাতছাড়া করতে চাচ্ছি না। বাহ, ভালো। আমার তো এখনই বিয়ে খেতে ইচ্ছে করছে। আচ্ছা, ছেলে কি করে? লেখাপড়া শেষ করেছে, বর্তমানে ওর বাবার ব্যবসায় দেখাশোনা করছে। অনন্যা কি ছেলে দেখেছে? না, এখনো দেখিনি। আসলে ছেলের কোনো ছবি আমার কাছে নেই তো। তবে আমি ছেলেকে দেখেছি। তোমার আন্টিও দেখেছে। দেখতে শুনতে বেশ সুন্দর। বাহ, তাহলে তো ভালোই। হুম। কিন্তু অনন্যা কি রাজি হবে? ওকে, রাজি করানোর দায়িত্ব তোমার। তুমি বললে ও অবশ্যই রাজি হবে। তার চেয়ে দুজনের দেখা করালে ভালো হয় না? হয়, তবে সমস্যা কিন্তু আছে। কিসের আবার সমস্যা? ছেলে দেখা করতে রাজি হচ্ছে না। ঠিক আছে আঙ্কেল, এখন আমি উঠি। আচ্ছা যাও, আর অনন্যাকে রাজি করায়ও কিন্তু বিয়ের জন্যে। ঠিক আছে। ওই আঙ্কেল, বিয়ের কার্ডটা তো দিলেন না। তুমি পরে অনন্যার কাছ থেকে নিয়েও। আচ্ছা, আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। অনন্যাদের বাড়ি থেকে ফিরে আসার পথে অনন্যার সাথে আবিরের দেখা হয়। কে রে, আব্বুর সাথে কথা বললি? বিয়ে একেবারে ফাইনাল করে আসলাম, কিন্তু আমাকে কোনো কার্ড দিল না রে। কি? তোকে আমি কি জন্য পাঠাইছিলাম? বিয়ে ভাঙার জন্য। আর তুই কি করে আসলি? বিয়ে ফাইনাল করে আসলাম। দেখ, তোর আব্বু অনেক শখ করে তোর বিয়ে ঠিক করেছে, আর আমি অনেক শখ করেছি তোর বিয়ে খাবো। এখন যদি বিয়ে ভাঙি তাহলে দুজনের শখ বিধবা হয়ে যাবে। কুত্তা, তুই আমার বন্ধুই নস। ওসব কথা বাদ দে, আগামী সপ্তাহে তোর বিয়ে। এখন বাসা যেয়ে বিয়ের প্রস্তুতি নে, আর কালকে আমার ম্যাচে এসে কার্ড দিয়ে যাবি, ওকে? দূর হ আমার সামনে থেকে। আবির ওখান থেকে চলে আসে। এরপর 2 দিন তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। 2 দিন পর, আরে কি ব্যাপার, তুই আমার এখানে? হুম, দাওয়াত দিতে আসলাম। কিসের দাওয়াত? আমার কোলখানির দাওয়াত, শালা। ও সরি, ভুলে গেছিলাম, তোর তো বিয়ে। হুম, বিয়ের দাওয়াতই দিতে আসলাম। তার মানে তুই রাজি হয়ে গেছিস? না হয়ে উপায় আছে? খুব ভালো করছিস দোস্ত। তোর বিয়ের কার্ডটা দে দেখি কেমন হয়েছে। এই নে। ধন্যবাদ। কবে বিয়ে? 20 তারিখ। তুই 2 দিন আগে আমাদের বাড়ি আসবি। আজকে যাই দোস্ত।
ওই, বিয়ের এখনো 5 দিন বাকি, এত তাড়াতাড়ি এসে কি করবি? আর তোর লজ্জা নেই? বিয়ের 2 দিন আগে আসবি, তার আগে আসলে কিন্তু খবর আছে। ঠিক আছে, যথা সময়ে পৌঁছে যাব। অনন্যা ম্যাচ থেকে চলে যাওয়ার পর আবির কার্ড খুলে দেখলো। কার্ড খুলে দেখে তার চোখ আকাশ উঠে গেল। বরের পরিচয়ের জায়গায় লেখা নাম আলামিন, পিতা শহীদুর রহমান। তার মানে আবিরের বড় ভাইয়ের সাথে অনন্যার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? আবির হুররে বলে জোরে একটা চিৎকার দিয়ে অনন্যাকে ফোন দিল। ভাবি, ওই শালা, এভাবে চিল্লাস কেন? আর কে তোর ভাবি, হ্যাঁ? তুই আমার ভাবি হতে চলছিস ভাই, থুক্কু বোন। কি, পাগল হয়েছিস নাকি? না রে, সত্যি। তোর কার্ড দেখ, আমার ভাইয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছে আঙ্কেল। কি বলিস ভাই? দাঁড়া দেখি। কার্ডটা খুলে দেখার পরই আলামিন তোর ভাই? হুম, নিজের পেটের ভাই, দেখ, নিজের মার পেটের ভাই। ভালোই হইল তো, আজ থেকে আমি তোর ভাবি। হুম, আমি আজই আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তোর বিয়ে মনে হয় আর খাওয়া হলো না, এখন ভাইয়ের বিয়ে খামু। এখন আর আমার বিয়ের দাওয়াত খাওয়া লাগবে না, তোর ভাইয়েরটা খেলেই চলবে। আবিরের বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, অথচ তাকে জানানো হয়নি। আবির সেদিন তার বাড়িতে চলে যায় ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য। রাত 11:20। আবির তাদের বাসার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট লাগানোর চেষ্টা করছে। এর আগে কখনোই সে সিগারেটে হাত দেয়নি। আজ টেনশনের কারণে সিগারেট খাবে বলে ভাবছে। আবির তার ফ্রেন্ডের কাছে শুনেছে যে সিগারেট খাইলে নাকি টেনশন কমে। কিন্তু সমস্যা হচ্ছে, এখনও সে সিগারেটটা লাগাতেই পারেনি। টেনশনের সময় মানুষ কিছুই করতে পারে না। আজ অনন্যার সাথে আবিরের বিয়ে হয়ে গেছে, আজ তাদের বাসর রাত। আসলে আবিরের ভাইয়ের সাথে অনন্যার বিয়ে হওয়ার কথা থাকলেও অনন্যার বিয়ে আবিরের সাথে হয়েছে। বিয়ের দিন আবিরের পুরো পরিবার রেডি হয়ে অনন্যাদের বাড়ি যাচ্ছে। আবিরের বড় ভাই বরের গাড়িতে আবিরকে ছাড়া আর কাউকে উঠতে দেয়নি। অর্ধেক পথ যাওয়ার পর বরের গাড়ি অনন্যার গাড়িগুলোর তুলনায় অনেক এগিয়ে গেছে। এমন সময় আবিরের ভাই গাড়ি থামাতে বলল। কি হলো ভাইয়া, গাড়ি থামাতে বললে কেন? আমি এখন পালাবো, আমি এই বিয়ে করব না। 2 দিন ধরে বাড়ি থেকে পালানোর জন্য সুযোগই খুঁজতেছি, কিন্তু কোনো সুযোগই পাইনি। আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না, বাস। কি, তোমার মাথা খারাপ হয়েছে? যদি বিয়ে করবা না তাহলে এ কথা আব্বুকে বলনি কেন? ভয়ে বলিনি, তুই তো জানিস আমি আব্বুকে কত ভয় পাই। কিন্তু এখন যদি তুমি পালাও তাহলে আব্বু তোমাকে কখনোই বাড়িতে ঢুকতে দিবে না। না দিলে সমস্যা নাই, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। ভাইয়া, তুমি এটা করিও না। দেখো, এখন যদি কথা শেষ করার আগে আবিরের ভাই দৌড় দিয়ে পালিয়ে গেল। আবির শুধু থো হয়ে দাঁড়িয়ে রইল। অন্য গাড়িগুলো ইতিমধ্যে কাছাকাছি চলে এসেছে। আবিরের বাবা গাড়ি থেকে নামলো। কি ব্যাপার, গাড়ি থামাইছে কেন? আব্বু, আসলে ভাইয়া ভাইয়া কি হয়েছে আলামিনের? ভাইয়া পালিয়ে গেছে। কি? সবাই এখন রাস্তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনন্যার বাবাকে কল করে সব জানানো হয়েছে, উনি এখানে আসতেছে না। অনন্যার বাবা এসে প্রথমে একটু কঠোর কথা বললেন, এরপর তিনি কান্নায় ভেঙে পড়লেন। এত কিছুর আয়োজন করেছেন তিনি, এখন যদি বিয়েটাই না হয় তাহলে তিনি মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। তাদের দুই পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাবে। নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য অনন্যার বাবা আর আবিরের বাবা সেদিন আবিরের সাথে অনন্যার বিয়ে দিতে চাইল। আবির ওর বাবাকে খুব ভয় পায়, তাই কিছু বলতে পারল না। তাছাড়া এই পরিস্থিতিতে রাজি না হয়ে কোনো উপায়ও নেই, তাই বাধ্য হয়ে রাজি হয়ে গেল। তবে অনন্যা সহজে রাজি হতে চায়নি। শেষে ওর বাবার কান্না দেখে রাজি হয়ে গেছে। বিয়ে ভালোভাবে সম্পূর্ণ হলো। এত বড় যে একটা অঘটন ঘটেছে সেটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। সেদিনই অনন্যার আবিরদের বাসে নিয়ে আসা হয়। আবিরের কাছে এখন সম্পূর্ণটাই একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। বাসা এখন সম্পূর্ণ ফাঁকা, সব আত্মীয় চলে গেছে। আবির তার নিজের রুমে ঢুকছে, কেমন যেন ভয় পাচ্ছে। ঘরের ভিতর অনন্যা আছে, তার দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে। একটু পর আবিরের বাবা এসে বলল, আবির, জি আব্বু। এখনো ঘরে যাওনি কেন? যাও, ঘরে যাও, বৌমা একা একা বসে আছে। আবির বাধ্য হয়ে ঘরের দিকে গেল।
ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটের কাছাকাছি যাওয়া মাত্রই অনন্যা তার ঘোমটা সরিয়ে দিয়ে বলল, একদম কাছে আসবি না কুত্তা, আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না। আমার কিসের ঠেকা পড়ছে তোকে বউ হিসেবে গ্রহণ করার? আমিও তোকে আমার বউ হিসেবে মানি না। কাউ আমারকে মুখ নিয়ে আইছে আমার বউ হইতে, যা ভাগ। কি বললি? আমি কাউয়া? তাহলে তুই কি? তুই তুই একটা শকুন। হইছে আর বক বক করিস না, ঘুমাবো, জায়গা দে। যা সোফায় গিয়ে ঘুমা, এখানে জায়গা হবে না। বললেই হলো? আমার রুম, আমার খাট, আমার বিছানা সব আমার, আর আমি ঘুমাতে পারবো না? মগের মুল্লুক নাকি? হ্যাঁ। এই কথা বলে একপাশে ঘুমিয়ে পড়লো আবির। অনন্যা এক নাগের আবিরকে গালি দিতে আছে। আবিরও ঘুমিয়ে গেছে। একটু পর অনন্যাও ঘুমিয়ে গেল। দুজন খাটের দুই প্রান্তে ঘুমাচ্ছে। পরের দিন আবিরের বাসায় অনেক আত্মীয় আসছে আবিরের বউ দেখার জন্য। বাড়ির বড় ছেলের বিয়ে না হয়ে যে ছোট ছেলের বিয়ে হয়েছে এটা কারোরই মনে নেই। সবাই আবির আর আবিরের বউ নিয়ে ব্যস্ত। অনন্যা স্বাভাবিকভাবেই আছে, মানে নতুন বউ যেরকম লজ্জা পায় সেরকম আচরণই করতেছে, সবার সাথে মিশে গেছে। বিয়ের 7 দিন চলে গেছে। অনন্যা এখনো আবিরকে স্বামী হিসেবে আর আবির তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেনি। অনন্যা এখন আবিরকে তুই করে বলে, অবশ্য সেটা সবার সামনে না, যখন তারা দুজনের রুমে থাকে। আবিরের বাবা আবিরকে আর লেখাপড়া করাবেন না, তার সকল ব্যবসা এখন থেকে আবিরকে দেখতে হবে। আবির এ বিষয়ে কিছুই বলতে পারে না, কারণ তার বাবা যেটা বলবে সেটাই ফাইনাল। আবিরের বাবা আবিরের বড় ভাইয়ের কোনো খবর নেয়নি। বিয়ের 7 দিন পর বড় ভাই আবিরের বাবাকে কল করে বলেছে সে তার পছন্দের মেয়েকে বিয়ে করেছে, বউ নিয়ে সে বাসায় আসতে চায়। আবিরের বাবা তাকে ধমক দিয়ে বলেছে জীবনে যাতে এবারের মুখ না নয়। আবির তার ফ্রেন্ডদের সাথে দোকানে বসে আড্ডা দিচ্ছে, এমন সময় অনন্যার ফোন। হ্যাঁ বলো। কই তুই? কেন? এক্ষুনি বাসায় আয়, দরকার আছে। কি দরকার বলো? আমি একটু শপিংয়ে যাব, তোকে আমার সাথে যেতে হবে। আমি পারবো না, তুই একাই যা। আমি একাই যেতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়। ধ্যাত, আমি আসতে পারবো না, আর বিরক্ত করিস না তো। এই বলে ফোনটা কেটে দিল। একটু পর আবিরের বাবা কল দিল। হ্যাঁ আব্বু বলেন। কই তুই? এক্ষুনি বাসায় আয়। কেন, কি হয়েছে? আসতে বলছি আয়, এত কথা বলিস কেন? হুম? জি আছি। আবির বাসা আসার পর আব্বু ডাকছিলেন কেন? বৌমা তোর সাথে শপিংয়ে যেতে চাইতেছে, ওকে নিয়ে যা। জি আচ্ছা। আব্বুর উপর কথা বলার সাহস আবিরের নাই। এদিকে অনন্যার মুখে আনন্দের চাপ। শপিং মলে ঢুকে অনন্যা নিজের জন্য কাপড় পছন্দ করেছে। আহা, কত সুন্দর সুন্দর মেয়ে শপিং করতেছে, কিন্তু পাশে অনন্যা থাকার কারণে আবির তাদের দিকে তাকাতে পারছে না। কারণ অনন্যা যদি দেখে সে মেয়েদের দিকে তাকিয়ে আছে তাহলে আবিরের চোখে অ্যাসিড মারবে। স্কুল কলেজে পড়ার সময়ও অনন্যা আবিরকে অন্য মেয়ের দিকে তাকাতেই দিত না। এজন্য বাচ্চারা জীবনে কোনো প্রেম করতে পারলো না। তবুও সে কয়েকটার দিকে তাকিয়েছিল। সন্ধ্যার দিকে তারা বাসায় চলে আসলো। আবির অনন্যার মুখের দিকে চেয়ে দেখে সে একটু রাগ রাগ ভাব আছে। আবির জিজ্ঞাসা করলো, মন খারাপ নাকি? তুই বিকেলে মেয়েদের দিকে তাকিয়েছিলি কেন? আবির মনে মনে ভাবলো, এই রে দড়া খেয়ে গেলাম। আমি কই না তো। মিথ্যা বলবি না, আমি দেখেছি তুই মেয়েগুলোর দিকে তাকিয়েছিলি। তাকিয়েছিলাম তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুই তাকাবি কেন? আমার ইচ্ছা। তোর ইচ্ছা না? দাঁড়া, আব্বুকে সব বলে দিচ্ছি। বল, আমি আঙ্কেলকে ভয় পাই না। আমার আব্বুকে বলবো না, তোর আব্বুকে বলবো। ওই না, এই ভুল করিস না, আমার 12টা বাজবে তাহলে। আর কোনোদিন তাকাবি? না, আর জীবনেও তাকাবো না। ঠিক আছে, এখন কান ধরে 10 বার উঠবস করে খেতে আয়। এইভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছে। দুজনে এখনো দুজনকে মেনে নেয়নি, তবে অনন্যার আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। আবিরকে এখন আর তুই তুই করে বলে না, তুমি করেই বলে। এক শুক্রবারে বিকেলের দিকে আবির ঘুমিয়ে আছে। অনন্যা আর আমি ছাড়া বাসায় কেউ নেই, কারণ সবাই বেড়াতে গেছে। একটু পর অনন্যা হাতে চা নিয়ে আবিরকে ডাকছে। ঘুম থেকে উঠে অনন্যার দিকে তাকালো। খুব সুন্দর লাগছে অনন্যাকে, কেমন যেন আবিরের ভালোবাসতে ইচ্ছে করছে তাকে। কি দেখছো ওভাবে? কিছু না। আচ্ছা, তুমি চা খাও, আমি রান্না বসিয়ে দেখি কতটুকু হলো।
এই বলে অনন্যা চলে যাচ্ছে। আবির কি যেন মনে করে চায়ের কাপটা রেখে দৌড়ে অনন্যাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এই কি করছো? কিছু করছি না, শুধু আমার বউকে জড়িয়ে ধরেছি। কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, বাসায় কেউ নেই। অনন্যা এক প্রকার জোরপূর্বক আবিরের কাছ থেকে নিজেকে ছুটে চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মাগরিবের আজানও হয়ে গেছে। নামাজটা পড়ে আবির বলল, রেডি হয়ে নাও, কই যাব? ঘুরতে যাব। একটা শাড়ি পরে রেডি হয়ে নাও। 20 মিনিট পর অনন্যা রেডি হয়ে হাজির। অনেক সুন্দর লাগছে তাকে, এতটা ভালো আগে কখনো লাগেনি। পাশাপাশি রিক্সায় তারা দুজন। একটা পুলোর দোকানে রিক্সাওয়ালাকে থামাতে বলল। পুলোর দোকানের সামনে থামতে দেখে অনন্যা জিজ্ঞেস করলো, এখানে কেন? দরকার আছে। অনেকগুলো ফুল কিনে বাসায় চলে আসলো। বাসায় এসে আবারও অনন্যা জিজ্ঞাসা করলো, ফুল কিনলে কেন, বললা না তো? আসলে আমাদের তো বাসর হয়নি, তাই আজ এই ফুল দিয়ে আমরা আমাদের বাসর ঘর সাজাবো এবং আমরা আজ বাসর করব। অনন্যা কিছুই বললো না, শুধু মুচকি হাসলো। গল্প জুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।